নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। সুপারিশ না মানায় নির্বাচন কমিশন ও রাজ্য সরকার সংঘাত চরমে। নির্বাচন কমিশনের ডাকে দিল্লিতে মুখ্য সচিব মানোজ পাল। রাজ্যের সিদ্ধান্তের ব্যাখ্যা চাইবে কমিশন। নবান্ন অভিযানের পর সক্রিয় তৃণমূল। তিলোত্তমার বাবাকে আইনি নোটিশ পাঠালেন কুণাল ঘোষ। যদিও তিলোত্তমার বাবার দাবি তিনি এখনো পর্যন্ত কোনো চিঠি পাননি। পুজো দিয়ে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা রাজস্থানের দৌসা জেলায়। পুণ্যার্থী বোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত 10, আহত অন্তত 12। আহতদের ভর্তি করা হয়েছে জয়পুর হাসপাতালে। আগামী মাসে আমেরিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে যোগ দিতেই তিনি সে দেশে যাচ্ছেন। পাশাপাশি ট্রাম্পের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেন তিনি। না ফেরা দেশে অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। গত জানুয়ারি মাসে হাসপাতালেও ভর্তি হয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা হল না। ভারত পাক সংঘর্ষ বিরতি ঘোষিত হলেও যুদ্ধের রেশ এখনো জারি। আমেরিকা থেকে পাক সেনাপ্রধানের পরমাণু হুঁশিয়ারির পর এবার ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি বিলাওয়াল ভুট্টোর। সুপারিশ না মানায় নির্বাচন কমিশন ও রাজ্য সরকার সংঘাত চরমে। দিল্লিতে মুখ্য সচিব মানোজ পান্তকে তলব কমিশনের। সেই মতোই বুধবার সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছালেন মুখ্য সচিব। বিকেল 5টায় কমিশন দফতরে তলব করা হয়েছে তাকে। ফের রাজ্য সরকারের সঙ্গে সংঘাত কমিশনের। রাজ্যের মুখ্য সচিব মানোজ পান্তকে দিল্লিতে তলব করেছে জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত 4 আধিকারিককে সাসপেন্ড ও তার বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দিয়েছিল কমিশন। তার কিছুই মানা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন আধিকারিকরা। সেই বিষয় জানতে চেয়ে মুখ্য সচিবকে তলব করল কমিশন। সেই মতো বুধবার সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছালেন মুখ্য সচিব। বিকেল 5টায় কমিশন দফতরে তলব করা হয়েছে তাকে। উল্লেখ্য, ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ এনে রাজ্যের 4 সরকারি আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছিল কমিশন। গত 5ই আগস্ট চিঠি মারফত মুখ্য সচিবকে কমিশন নির্দেশ দিয়েছিল যে অবিলম্বে ময়না ও বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ইআরও এবং এইআরওকে সাসপেন্ড করতে হবে। কমিশনের নির্দেশের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে স্পষ্ট করে দেন, কাউকে শাস্তি দেওয়া হবে না। গত শুক্রবার ফের কমিশনের তরফে চিঠি পাঠানো হয় মুখ্য সচিবকে। নির্দেশ কার্যকর করে সোমবার 3টের মধ্যে জানানোর কথা বলেছিল কমিশন। কিন্তু সোমবার চিঠি পাঠিয়ে মুখ্য সচিব কৌশলগতভাবে জানান, ময়না কেন্দ্রের অভিযুক্ত এইআরও এবং ডেটা এন্ট্রি অপারেটরকে নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে নবান্ন। কমিশনের নির্দেশ মতো পদক্ষেপ নেওয়া হয়নি দেখে মুখ্য সচিবকে তলব করল কমিশন। হাই নিউজ নেটওয়ার্ক। আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে নবান্ন অভিযানে পুলিশের ওপর আক্রমণ। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে স্পষ্ট দাবি কলকাতা পুলিশের। পাশাপাশি সজল ঘোষ, অশোক দিন্দার সহ 6 বিজেপি নেতাকে নোটিশও পাঠালো লালবাজার। নবান্ন অভিযানের মিছিলে পুলিশের ওপর আক্রমণ। কলকাতা পুলিশের পক্ষ থেকে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে সেই দাবি করা হয়েছে। শুধু তাই নয়, কলকাতা পুলিশের পক্ষ থেকে 6 বিজেপি নেতাকে নোটিশ পাঠানো হচ্ছে। সজল ঘোষ, তমগ্ন ঘোষ, বিধায়ক অশোক দিন্দা, ভোলা শঙ্কর, কুশল পাণ্ডে ও কমলজিৎ সিংকে নোটিশ পাঠানো হচ্ছে বলে সূত্রের খবর। আরজিকর কাণ্ডের 1 বছরে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। মিছিলের একাধিক জায়গা থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়। প্রতিরোধ গড়ে তোলে পুলিশও। এদিন সাংবাদিক বৈঠক করে জানান ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, জয়েন্ট কমিশনার হেডকোয়ার্টার মিরাজ খালিদ ও গোয়েন্দা প্রধান রূপেশ কুমার। পুলিশের ওপর আক্রমণের একাধিক ভিডিও ও ফুটেজ দেখানো হয় লালবাজার থেকে। গত 9 আগস্ট অভয়ার বাবা মা নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন। বঙ্গ বিজেপির তরফ থেকে সেই মিছিলকে সমর্থন করে পথেও নামা হয়েছিল। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ডোরিনা ক্রসিংয়ের কাছে এসে সেই মিছিলের অভিমুখ বদল করা হয়েছে। নির্ধারিত পথে না গিয়ে চৌরঙ্গীর দিকে মিছিল এগোতে থাকে। প্রায় 500 জন সেখানে জড়ো হয়েছিল। পুলিশ পথ আটকালে তাদের উপর আক্রমণ করা হয় বলেও অভিযোগ। বাধ্য হয়ে পুলিশকে আক্রমণ প্রতিহত করতে হয়। মিছিল থেকে আক্রমণের জেরে 5 পুলিশ কর্মী জখমও হন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশের উপর হামলার একাধিক ফুটেজ ও ছবি এদিন আধিকারিকদের তরফে দেখানো হয়েছে। সেদিন ঘটনায় বিজেপি বিধায়ক অশোক দিন্দা, বিজেপি নেতা সজল ঘোষ, উত্তর কলকাতার বিজেপি সভাপতি তমগ্ন ঘোষ সহ মোট 6 জনকে নোটিশ পাঠানো হচ্ছে বলে খবর। শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি নেতা নবান্ন অভিযানের মিছিলে সামিলও হয়েছিলেন। এদিন সাংবাদিক বৈঠকে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নবান্ন অভিযানের কোনো অনুমতি চাওয়া হয়নি। সমাজ মাধ্যমের থেকে পুলিশ এই অভিযানের কথা জানতে পারে। কলকাতা হাইকোর্টের কথা মেনে কলকাতা পুলিশ মিছিলের জন্য কিছু জায়গা নির্দিষ্টও করে দিয়েছিল। হাই নিউজ নেটওয়ার্ক।
তিলোত্তমার বাবাকে আইনি নোটিশ পাঠালেন কুণাল ঘোষ। যদিও তিলোত্তমার বাবার দাবি তিনি এখনো পর্যন্ত কোনো চিঠি পাননি। তিলোত্তমার বাবাকে আইনি নোটিশ পাঠালেন কুণাল ঘোষ। তার বাবার বিরুদ্ধে আদালতে অবমাননার অভিযোগ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের। ক্ষমা চাইতে হবে তিলোত্তমার বাবাকে, তা না হলে 4 দিন পর মামলা করবেন কুণাল ঘোষ, এমনই হুঁশিয়ারি দিয়েছেন কুণাল। তবে মৃত মহিলা চিকিৎসকের বাবার দাবি তিনি এখনো কোনো নোটিশ পাননি। কিসের জন্য তিলোত্তমার বাবার বিরুদ্ধে নোটিশ পাঠাতে চাইছেন কুণাল ঘোষ? তৃণমূল নেতার দাবি, তিলোত্তমার বাবা সংবাদ মাধ্যমে বলেছেন সিবিআই টাকা খেয়ে তদন্ত নষ্ট করেছে, রাজ্য সরকার টাকা দিয়েছে। কুণাল ঘোষ সিজিওতে গিয়ে সেটেল করেছে। কুণালের দাবি কোর্টে এই কথার প্রমাণ করতে হবে তিলোত্তমার বাবাকে, আর তা না হলে মামলা করবেন তিনি। কি লিখেছেন কুণাল ঘোষ? মঙ্গলবার কুণাল ঘোষ নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, তিলোত্তমার বাবার প্রতি পূর্ণ সম্মান ও সহমর্মিতা রয়েছে তার, তবে তিনি যা ইচ্ছা তাই বলতে পারেন না। তৃণমূল নেতার দাবি, যে যা শেখাবে তাই তিলোত্তমার বাবা বলে যাবেন তা হতে পারে না। তবে তিলোত্তমার বাবা দাবি করেছেন এখনো পর্যন্ত তিনি এই সংক্রান্ত কোনো রকম চিঠি পাননি। চিঠি যদি পান তাহলে জবাব দেবেন। পাল্টা এও জানিয়েছেন, আমরা তো ফাইনালি বলতে পারি না, তবে উনি গিয়েছিলেন। কি কারণে গিয়েছিলেন সিবিআই সেটা সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। বলছে কুণাল ঘোষ আমাদের অফিসে আসেননি, এখানেই তৈরি হয়েছে দ্বন্দ্ব, আর এজন্যই অভিযোগ করতে বাধ্য হয়েছে। নির্মল ঘোষকে যেদিন জিজ্ঞাসাবাদ করা হয় তার 2 দিন কি 3 দিন পর গিয়েছিলেন। কেন গিয়েছিলেন জানি না, তবে উনি আরও নোটিশ পাঠান তখন ব্যাপার বোঝা যাবে। হাই নিউজ নেটওয়ার্ক। ভুয়ো ভোটারে ছড়াছড়ি যেন রাজ্যে। বসিরহাট ও মালদায় সামনে এলো একাধিক ভুয়ো ভোটারের নাম। তাদের মধ্যে কেউ আর বেঁচে নেই, তারপরও তাদের নাম রয়েছে ভোটার তালিকায়। সম্প্রতি ভুয়ো ভোটার নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। বসিরহাট ও মালদায় সামনে এলো একাধিক ভুয়ো ভোটারের তালিকা। একটা বুথেই 26 জন ভুতুড়ে ভোটার। তারা সকলেই মৃত, কিন্তু তাদের নাম জলজল করছে ভোটার তালিকায়। যে বুথের মোট ভোটারের সংখ্যা মাত্র 984, তাদের মধ্যে কেউ 2 বছর, কেউ 6 বছর, কেউ আবার 1 বছর আগে নাকি মারা গিয়েছেন। তারপরও তাদের নাম রয়েছে ভোটারের তালিকায়, যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও বিষয়টি স্বীকার করে নিয়ে ইলেকশন কমিশনকে জানাবেন বলে জানিয়েছেন ভাইস চেয়ারম্যান। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের 225 নম্বর বুথের ঘটনা। অঞ্জনা গোস্বামী, পূর্ণিমা হালদার, জ্যোৎস্না ঘোষ এর মতো এমন 26 জন মানুষের নাম ভোটার তালিকায় রয়েছে, যাদের মধ্যে কেউই আর বেঁচে নেই, কিন্তু নাম রয়েছে তাদের ভোটার তালিকায়। জানা গিয়েছে এদের সকলের পরিবারই ডেথ সার্টিফিকেট তুলেছেন, কিন্তু তারপরও ভোটারের তালিকায় এখনো তাদের নাম জলজল করছে। আর এমন ঘটনা সামনে আসতেই হতবাক পরিবারের লোকজনও, কারণ তারা কেউই জানতেন না এই ঘটনা সম্পর্কে। ঘটনায় স্থানীয় মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছেন যে এই নামগুলো কিভাবে ভোটার তালিকায় আছে, তাদের জানা না থাকলেও ভোটের সময় এই নামে ভোট পড়ছে কিভাবে। এই ঘটনা নিয়ে পৌরসভার ভাইস চেয়ারম্যান সুবীর সরকার জানিয়েছেন, শুধু এই একটা বুথ নয়, বসিরহাট পৌর এলাকায় যত বুথ রয়েছে সব বুথেই এরকম ভোটার কিছু পাওয়া যাবে। আমরা এগুলি সংশোধন করার জন্য নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। আমরা আবারও জানাবো। অন্যদিকে এমন ভুয়ো ভোটারের ছবি ধরা পড়ল মালদাতেও। একটি বুথের প্রায় 25 জন মৃত ভোটারের হদিশ মিলল মালদায়। এই ঘটনা সামনে আসতেই শোরগোল এলাকায়। মালদার গাজল বিধানসভা কেন্দ্রের সালাইডাঙ্গা অঞ্চলের 98 বুথ সিংহপাড়া এলাকার ঘটনা। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। হাই নিউজ নেটওয়ার্ক। কলকাতায় একসঙ্গে 3টি মেট্রো রুটের উদ্বোধন হতে চলেছে আগামী 22 আগস্ট। সবকিছু ঠিক থাকলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেই মেট্রো রুটের উদ্বোধন হতে পারে বলেই খবর। কলকাতায় একসঙ্গে 3টি মেট্রো রুটের উদ্বোধন হতে চলেছে আগামী 22 আগস্ট। রেলবোর্ড সূত্রে জানা গিয়েছে ওই দিনই চালু হবে নিউ গড়িয়া বিমানবন্দর মেট্রোর রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত অংশ, নোয়াপাড়া বিমানবন্দর রুট এবং ইস্ট ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড শিয়ালদা অংশ। সবকিছু ঠিক থাকলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেই মেট্রো রুটের উদ্বোধন হতে পারে।
মঙ্গলবার রেল বোর্ডের চেয়ারম্যান শহরে এসে হাওড়া শিয়ালদা বেলেঘাটা রুবি নোয়াপাড়া বিমানবন্দর এবং এসপ্ল্যানেড নোয়াপাড়া অংশের প্রস্তুতি খতিয়ে দেখেছেন। রেল সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পারেন। তবে অনুষ্ঠানটি শিয়ালদা বা এসপ্ল্যানেড কোথা থেকে হবে তা এখনও ঠিক হয়নি। রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো রুটে মোট 5টি স্টেশন থাকবে: রুবি, ভিআইপি বাজার, ঋত্বিক ঘটক, বরুণ সেনগুপ্ত এবং বেলেঘাটা। অন্যদিকে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত থাকবে কবি সুভাষ, সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্র নন্দী, কবি সুকান্ত ও হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন। রুবি বেলেঘাটা অংশটি অনেকদিন ধরেই চালু হওয়ার অপেক্ষায় ছিল, যদিও প্রয়োজনীয় অনুমান আগেই মিলেছিল। এবার সবুজ সংকেত পেলে এই 3টি রুট একই দিনে যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে। এতে দৈনিক যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করছে মেট্রো কর্তৃপক্ষ। আগামী 22শে আগস্ট বাংলায় আসছেন নরেন্দ্র মোদী। দমদমে মেগা জনসভা করার কথা তার। মেট্রো রেলের উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দিতে পারেন তিনি। এই নিয়ে চলতি বছরে 3য় বঙ্গ সফর হতে চলেছে প্রধানমন্ত্রীর। হাই নিউজ নেটওয়ার্ক। রবিবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। জানা গিয়েছে, সেতু মেরামতের কাজ এবং কোনো এক্সপ্রেসওয়ের করিডোর প্রকল্পের কাজের জন্য রবিবার ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত বন্ধ থাকবে সেতু। বিদ্যাসাগর সেতুর মেরামতির কাজ এবং কোনা এক্সপ্রেসওয়ের এলিভেটেড করিডোর প্রকল্পের জন্য রবিবার ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। সেই সময় কোনো গাড়ি ওই সেতুর উপর দিয়ে চলাচল করতে পারবে না। পুলিশ সূত্রে খবর, ভারী পণ্যবাহী গাড়ির উপর নিষেধাজ্ঞা জারি হচ্ছে আরও আগে থেকেই। শনিবার রাত 9টা থেকেই রবিবার রাত 9টা পর্যন্ত বিদ্যাসাগর সেতুতে ঢুকতে পারবে না কোনো ট্রাক বা লরি। সেতু বন্ধ থাকার সময় ছোট গাড়িগুলিকে ঘুরিয়ে হাওড়া ব্রিজ হয়ে চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। পণ্যবাহী গাড়িগুলি যাবে নিবেদিতা সেতু বা বিটি রোড হয়ে। ফলে হাওড়া ব্রিজ ও তার সংলগ্ন এলাকায় যানজটের আশঙ্কা থাকছে বলেই মনে করছে পুলিশ ও পরিবহন দফতর। প্রত্যেক দিন কয়েক হাজার গাড়ি চলাচল করে এই সেতুর উপর দিয়ে। নবান্ন, শিবপুর, হাওড়া স্টেশন বা কলকাতার বুকে প্রবেশের অন্যতম মুখ্য পথ এই সেতুই। গত 1 বছর ধরে চলা মেরামতির কাজের অঙ্গ হিসেবে এবার বদলানো হচ্ছে সেতুর 20টি স্টে কেবল, যে কেবলগুলি সেতুর কাঠামোকে টান টান করে ধরে রাখে। এই কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় পুরোপুরি বন্ধ রাখা হচ্ছে যান চলাচল। হাই নিউজ নেটওয়ার্ক। সময় এখন একটা ছোট্ট বিরতির।